হাই গাইস, তো আজকে আমি যাচ্ছি, আমার একটা ব্রাইড সাজানো আছে। তো আমি এই যে সেজে গুজে রেডি, এখন যাব আমার সেলুনে। তারপর আমি যাব, আমার ব্রাইড কল আছে এই 2টোর দিকে। আমি সেলুন থেকে আমি রওনা দেব। তো তো গাইস চলো নিচে যাওয়া যাক। তো আমি নিচে চলে এলাম, আমার টোটো অপেক্ষা করছে নিচে। তো সব সময় আমি যখনই বাড়ি থেকে বেরোই আমি আমার তুলসী মাকে প্রণাম করে বেরোই। আমি সেলুনে যাওয়ার আগেও আমি তুলসী মাকে প্রণাম করে বেরোই। এটা প্রত্যেকের করা উচিত। তো আজকের ব্রাইডটা ছিল খুব স্পেশাল ব্রাইড, 2022 থেকে আমাকে বুকিং করে রেখেছে ও। সবাই মানে অবাক হবে। দেখো আমার বাড়িতে ছোট ছোট ফুল ফুটেছে। তো ও 2022 থেকে আমার জন্য অপেক্ষা করছে। এই দেখো একটা পুচকি, আমার পাশের বাড়ির পুচকি, আর এটা আমার পাশের বাড়ির একটা পুচকি, সো কিউট একদম। ও ভাবছে আমি টোটো করে ওকে নিয়ে চলে যাব, তাই কান্না করছিল। তো ওকে টাটা দিলাম। তারপর আমি চলে গেলাম আমার সেলুনে। আমার সেলুনে কাজ করে আমি 1:30টার দিকে বেরিয়ে পড়লাম। এই দেখো গাড়ি নিয়ে চলে এসেছে সঞ্জীবদা ব্যাগটা তুলছিল, বললো যে এত ভারী ব্যাগটা। আমি বললাম হ্যাঁ দাদা, সব মেকআপের জিনিস আছে এর মধ্যে। বললো যে এত কিছু লাগে মেকআপ করতে, বিশ্বাস করছিল না। তা আমি বললাম হ্যাঁ দাদা, এত কিছুই লাগে। তো আমরা বেরিয়ে পড়লাম প্রতিরামের দিকে। দেখো, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রৌদ্রু উঠেছে, কি ভালো লাগছে না দেখতে, দারুণ লাগছে। আর আমার ব্রাইডটা ছিল খুব স্পেশাল 2022 থেকে। আমিও খুব মানে খুব আনন্দতে আছি যে ওকে আমি সাজাবো। 2022 থেকে ও অপেক্ষা করে আছে আমার হাতে সাজবে বলে, জানি না কতটা করতে পারবো। তো ও ওর মনকে খুশি করতে পারবো কি না, চেষ্টা করব ওর মতো করে সাজিয়ে দেওয়ার, ওকে খুশি করার। এতদিন ধরে অপেক্ষা করছে, 2 বছর ধরে অপেক্ষা করছে আমার হাতে সাজবে। তো দেখো আমরা প্রতিরামে চলে এসেছি, এসে ওর বাড়ির সামনেও চলে এসেছি। তো গাড়িটা আমরা পার্কিং করলাম ফুটবল খেলার মাঠে প্রতিরামে। ওর বাড়ির সামনে পার্কিংয়ে জায়গা ছিল না, তো আমরা চলে আসলাম ওর বাড়িতে। দেখো, আর বাড়িতে ঢুকতেই দেখো মা মনসার মন্দির। আমি শুনলাম যে মা নাকি খুব জাগ্রত, তাই তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, ছোট্ট একটা ভিডিও করে নিলাম। মিষ্টি ব্রাইট, তো ওর মুখেই শুনে নেবো ও কেমন সাজতে চাই। বলো কেমন তুমি সাজতে চাও? দিদি, তুমি তোমার মতনই আমাকে সাজিয়ে দেবে। ও চাচ্ছে আমার মতোই সাজতে, যে আমি যেভাবে করে দেবো ও সেটাই খুশি হবে। তো চলো, আমি চেষ্টা করব ওর পছন্দ মতো সাজিয়ে দেওয়ার। তো তোমরা দেখো। তারপর দেখো সাজাতে শুরু করে দিলাম। ওর স্কিনটা ছিল প্রচণ্ড ড্রাই, অনেক প্রবলেম ওর স্কিনে, প্রচণ্ড ড্রাই। ও নিজেও বলেছে যে সাজাতে সাজাতে বললো আমাকে যে দিদি প্রায় 4-5 দিন ধরে ও মুখে কিছু লাগাতে পারছে না, ক্রিম লাগাতে পারছে না, ফেস ওয়াশ করতে পারছে না। আর ওদের নিয়ম আছে নাকি, না ফেস ওয়াশ না শ্যাম্পু কিছুই লাগানো যাবে না, শুধু টিস্যু পেপার দিয়ে ওর মুখটা ও পরিষ্কার করেছে। এতটা ড্রাই হয়েছিল, মুখে প্রচণ্ড মেচে তার দাগ ছিল, আর র্যাশ ব্রণরও ছিল, অনেক প্রবলেম তোমরা দেখেই হয়তো বুঝতে পেরেছো। তো আমি মেকআপ করতে শুরু করলাম ওর ইচ্ছে মতো। আমি ওকে সাজিয়ে দিলাম। তো ওর পুরো সাজটাই আমার উপর রেখেছিল। জানি না আমি কতটা আমি করতে পেরেছি। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে, অবশ্যই জানাবে। কারণ ও আমার উপর বিশ্বাস করে আজকে ও পুরো মেকআপটাই আমার উপরে ছেড়ে দিয়েছে, পুরো সাজটাই ও আমার উপরে ছেড়ে দিয়েছে যে তোমার ইচ্ছে মতো তুমি আমাকে সাজিয়ে দাও। তো আমি মানে কি বলবো, প্রাণপণ চেষ্টা করেছি যে ওকে সাজিয়ে দেওয়ার, ওর ইচ্ছে মতো স্কিন টোন অনুযায়ী যেন মেকআপটা হয় সেইভাবে আমি সাজিয়ে দিয়েছি। তো ওর তো খুব ভালো লেগেছে, খুব হ্যাপি হয়েছে। তো তোমরা বলো কেমন হয়েছে। তো ও জুয়েলারিটা চুজ করতে পারেনি, ও পরে অনেক দেরিতে ও জুয়েলারিটা মার্কেটিং করেছে, সেই জন্য ও জুয়েলারি পায়নি ও লেহেঙ্গার ম্যাচিংয়ে। তবু আমি চেষ্টা করছিলাম যে ম্যাচিং করে জুয়েলারি পরাতে।
তো অনেক জুয়েলারি নিয়ে এসেছিলো, সেটা ম্যাচ করে ওকে পরিয়ে দিয়েছি। জানি না কতটা ম্যাচ হয়েছে, তোমরাই বলবে যে কেমন লাগছে, অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের এই স্পেশাল দিনগুলো যদি তোমরা বুকিং করতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, বুকিং করতে পারো। বুকিং কিন্তু শুরু হয়ে গেছে, 2025-এ বুকিং শুরু হয়ে গেছে অলরেডি, অনেকে বুকিং করে নিয়েছে। তোমরা যদি বুকিং করতে চাও, বুকিং করতে পারো। আর যারা ক্লাস করতে চাও, ব্রাইড ক্লাস করতে চাও, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো বা বুকিং করে নিতে পারো। আমি উপরে বুকিং নাম্বারটা আমি দিয়ে দেব, তোমরা বুকিং করে নিও। জানুয়ারির 1 তারিখ থেকে গঙ্গারামপুরে ক্লাস শুরু হচ্ছে, আর দৌলতপুরে একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে তোমরা বুকিং করে নিতে পারো যারা ক্লাস করতে চাও। আর তোমরা তো জানোই আমি আইএসও থেকে সার্টিফিকেট দিই, সরকারি সার্টিফিকেট। তো তোমরা পারলে বুকিং করে নিও, যারা তোমরা ক্লাস করতে চাচ্ছ বুকিং করে নিও। আর যারা এই স্পেশাল দিনগুলোতে আমাকে বুকিং করতে চাও, অবশ্যই এই নাম্বারে বুকিং করে নিও। আর অবশ্যই আমাকে জানাও যে কেমন হয়েছে। আমার ইচ্ছে মতো করে ওকে আমি সাজিয়ে দিয়েছি, আমার উপরে সম্পূর্ণটা ছেড়ে দিয়েছে। 2022 থেকে ও ওয়েট করেছিল আমার হাতে সাজবে বলে। তো আজকে সব কিছু, ওর হেয়ার থেকে শুরু করে, ওর মেকআপ থেকে শুরু করে সব কিছু আমার উপরে ও ছেড়ে দিয়েছিল। তাই আমার ইচ্ছে মতো করে আমি ওকে সাজিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে, অবশ্যই জানাবে তোমরা, অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই স্পেশাল দিনগুলোতে বুকিং করতে পারো। আমার কিন্তু বুকিং 2025-এর অলরেডি শুরু হয়ে গেছে, অনেকে স্পেশাল দিনগুলির জন্য বুকিং করে নিয়েছে। তো বুকিং নাম্বারটা তোমরা উপরে পেয়ে যাবে, আমি মেনশন করে দেব। দেখো কতটা করতে পেরেছি, ওরকে আমি সাজাতে পেরেছি, তোমরা বলো কমেন্টে, অবশ্যই জানাও আমাকে যে কতটা করতে পেরেছি আমি। ও আমার উপরে সম্পূর্ণটাই ছেড়ে দিয়েছিল, সেই অনুযায়ী ওকে আমি সাজিয়েছি। দেখো কেমন লাগছে, দেখো খুব সুন্দর লাগছে না বলো? ও তো খুব হ্যাপি হয়ে গেছে। দেখো মুখটা নিচে করো একটা। তো ওর মুখেই শুনে নেবো কেমন লাগলো আমার কাছে সেজে। খুব ভালো লাগলো দিদি তোমার কাছে সেজে। খুব মন সুন্দর থেকে হয়েছে। বলছো তো, যেমন চেয়েছিলে তেমনি যেমন পেয়েছো? চেয়েছিলাম তার চেয়ে বেশি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। একটু ঘুরে যাও, ঘুরো ঘুরো, পুরোটাই ঘুরে যাও, ঘুরো ঘুরো ঘুরো, পুরোটাই ঘুরো ঘুরো ঘুরো। মুখটা নিচে করো, একটা চোখটা বন্ধ করো, বন্ধ করো, চোখটা বন্ধ করো। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখো, আর আমার অ্যাসিস্ট্যান্ট বান্টি, ও তো ক্যামেরাম্যান আমার, ও ছাড়া আমি মানে অচল, ও ক্যামেরা করছে। দেখো তো বন্ধুরা, কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই জানাবে। আর বন্ধুরা ভালো থেকো, বা